আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সুন্দর রাজধানীর গুলশান বাড়িধারা এলাকা থেকে যেখানে মর্নিং ওয়াকে যেতাম মূলত, সেখান থেকে একটা ভিডিও দিয়ে স্টার্ট করছি এবং এরপর আপনি ইউকের ভিডিও পর্যায়ক্রমে দেখতে পারবেন। সো আলটিমেট ফ্যাক্ট ইজ, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, যারা এখন ইউকেতে আসতে যাচ্ছেন, আপনারা জানেন অনেকে যে আপনার ইউকেতে মূলত দুইটা সেমিস্টারই হচ্ছে খুব বেশি অ্যাট্রাকটিভ। একটা হচ্ছে সেপ্টেম্বর, একটা হচ্ছে জানুয়ারি, বাট ইন দ্য মিডল আরও একটা সেমিস্টার আছে যেটা মোটামুটি ভালোই জনপ্রিয়, সেটা হচ্ছে মে ইনটেক। এখন যারা হচ্ছে অলরেডি সেপ্টেম্বরে চলে এসেছেন, জানুয়ারিতে চলে এসেছেন, তাদেরকে ডেফিনেটলি কংগ্রাচুলেশনস। বাট যারা হচ্ছে মেতে আসতে যাচ্ছেন, অথবা বছরের অন্যান্য সময়ে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে আপনাকে ইনটেক অফার করে থাকে, হ্যাঁ, যেমন বিপিপি ইউনিভার্সিটি, যেটা আমার ইউনিভার্সিটি, ওরা কিন্তু প্রতি মাসে মাসে ইনটেক অফার করতে থাকে। সো এরকমভাবে অনেক ইউনিভার্সিটি আছে যারা মিডল অফ দ্য টাইম ইনটেক ওপেন রাখে। তো ওই ক্ষেত্রে আপনি মিডল অফ দ্য টাইম তো যে কোনো সময় আসতেই পারেন। বাট এখন যেটা বড় একটা ইনটেক, সেটা হচ্ছে মে ইনটেক, আর তারপর হচ্ছে একদম সেপ্টেম্বর, তারপর আবার জানুয়ারি। সো এইভাবে এখন যারা মে ইনটেকের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেটা কি পারফেক্ট টাইম কিনা, আমি বলবো হ্যাঁ, এটাই আপনার মে ইনটেকের জন্য পারফেক্ট টাইম। এখনই আপনার নিজেকে প্রস্তুত করতে হবে মে ইনটেকের জন্য। তো জানুয়ারি মাস চলছে, শেষের দিকে আপনার হাতে সময় আছে আর 4 মাস। তো এই 4 মাসে আপনি আসতে পারবেন কি না, এটা অনেকের কোশ্চেন থাকে। অনেকে কমেন্ট বক্সে দেখি যে কোশ্চেন করেছে, ভাই আমি কি আসতে পারবো মেইন টেকে? আমার অ্যান্সারটা হচ্ছে স্ট্রিক্টলি ইয়েস, আপনি আসতে পারবেন। এখনও আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। বিকজ আমি যখন বলি যে পার্সোনালি আমার ডকুমেন্টেশন রেডি করতে সময় লেগেছিলো মাত্র 28 থেকে 29 দিন। একদম আপনার ধরেন যে ভিসা স্টিকার, মানে পাসপোর্ট কালেকশন থেকে শেষ হচ্ছে পাসপোর্ট কালেকশন, এবং শুরুটা হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা। তো শুধুমাত্র আমার ব্যাঙ্ক স্টেটমেন্টের, তখন বাংলাদেশে কিছুটা ফাইন্যান্সিয়াল জটিলতার জন্য চলছিল বলে আমি ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য একটু বেশি সময় লেগেছিল, টুকিটাকি ঝামেলা ছিল। বা ওইটা বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমার মাত্র 27 থেকে 28 দিনের ভিতরে ফুল পেপার ডকুমেন্টস সব কিছু রেডি ছিল, ভিসা সহ, এয়ার টিকিট সহ। আচ্ছা, আপনি যদি বলেন ভাই আপনি আসতে পারবেন কিনা মেইন টেকের জন্য, এটা প্রস্তুতি নেওয়ার টাইম কিনা, আমি ডেফিনেটলি বলবো ইয়াস ভাই, এটাই হচ্ছে মেইন টেকে প্রস্তুতি নেওয়ার জন্য পারফেক্ট টাইম। এখন আপনারা কি করবেন এই মুহূর্তে আসলে কি করা যায় আপনাদের জন্য, তাই না? আপনাদের যেটা প্রথম এবং প্রধান টার্গেট থাকবে, এখন আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা আছে, আইএলস অথবা ওআইটিসি অথবা অক্সফোর্ড, যেটাই দেন না কেন, আপনার ইউনিভার্সিটি কোনটা অ্যাকসেপ্ট করছে সেটা দেখবেন, এবং তারপর হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা হাতে নিয়ে নেবেন। এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। বিকজ আপনার সব কিছু আছে, টাকা পয়সা রেডি, সব কিছু রেডি, অন্যান্য একাডেমিক ডকুমেন্টস রেডি, বাট আপনি ল্যাঙ্গুয়েজ করতে পারছেন না, এটা আপনার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। সো ডেফিনেটলি সবার আগে যেটা আপনার টার্গেট করতে হবে সেটা হচ্ছে আইএলস। আপনার অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের দিকে মনোযোগ দিতে হবে সবচেয়ে বেশি। সো এটা যখন আপনার রেডি হয়ে যাবে না, এরপর হচ্ছে আপনার ফাইন্যান্স রেডি করতে হবে। আর একটা জিনিস আছে, অনেকে বলে থাকেন যে আমি এমওয়াইতে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? ভাই দেখেন, আপনি আইএলস ফেস করতে ভয় পাচ্ছেন, বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আছে সেগুলো ফেস করতে ভয় পাচ্ছেন, ওই ক্ষেত্রে আমি বলবো এমওয়াই ইজ নট এ গুড ডিসিশন ফর ইউ। কেননা যে যত কিছুই বলুক না কেন ভাই, আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, যারা এমওয়াই দিয়ে আসছে তাদের ইন্টারভিউ ফেস করার যে সম্ভাবনাটা, সেটা সবচেয়ে বেশি। তারা হচ্ছে ইন্টারভিউ ফেস করার প্রবাবিলিটিতে পড়ে থাকবেন। কারণ হচ্ছে ইন্টারভিউ এমন একটা জিনিস যেটার মাধ্যমে ইউকে গভর্নমেন্ট হোম অফিস আপনাকে চেক করে ফেলবে যে ওয়েদার দ্য স্টুডেন্ট ইজ দ্য প্রপার স্টুডেন্ট, তারপর হচ্ছে ওয়েদার ইজ কমিউনিকেশন স্কিল ইজ গুড। এই জিনিসগুলো না ওরা হচ্ছে প্রপারলি দেখে ফেলবে, অ্যান্ড ওয়েদার দ্য স্টুডেন্ট ইজ কনফিডেন্ট এনাফ টু সাস্টেন ইন দ্য ইউকে। এই জিনিসগুলো দেখবে, হ্যাঁ। তো এগুলো দেখে তারা ওখানে আপনাকে জাজ করে ফেলবে। এবং এটা এরকম না যে ওরা ভিসা রিজেকশন করবে, আপনাকে কোনো একটা ডেফিনেটলি অ্যান্সার দিতেই হবে যে ক্যান করছে। জাস্ট একটা ক্লজ নাম্বার হয়তো উল্লেখ করে দিবে যে মিটিং করছেন না রাইটিং ক্রাইটেরিয়া, এই জন্য তারা হচ্ছে আপনাকে ভিসা দিতে পারবে না, এরকম একটা ফ্যাক্ট হয়ে যাবে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোর্সটা ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর ফাইন্যান্সটা রেডি করে ফেলেন। ফাইন্যান্স রেডি করার পরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য সময় লাগে নর্মালি স্ট্যান্ডার্ড 28 ডেজ, বাট আপনি চেষ্টা করুন 30 ডেজ বিফোর, মানে আপনি অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনি মেক শিওর যে আপনার আইএলটিএস সার্টিফিকেট হাতে। তখনই হচ্ছে আপনি যে আপনার পরবর্তী ধাপগুলো থাকে সেগুলোতে এগিয়ে যান, ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলে ফেলেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক যখন রেডি হতে থাকবে তখন আপনি কী করবেন, ইন দ্য মিন টাইম আপনি টিবি টেস্ট করে ফেলবেন।
সো টিভি টেস্টের ব্যাপারে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মূলত আপনার টিভি টেস্টের জন্য গ্রিন ক্রিসেন্ট যেগুলো আছে না, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে, ওগুলো থেকে করবেন। আইএম থেকে করতে গেলে খরচ একটু বেশি, 7,700 থেকে 8,500 এরকম লেগে যায়, যেহেতু ওরা $70 নেয়। সো এই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি অবশ্যই গ্রিন ক্রিসেন্ট থেকে করার জন্য। ঢাকারটা হচ্ছে বারিধারাতে, ঢাকাতে আরও একটা আছে, ওটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তারপর সিলেটেও গ্রিন ক্রিসেন্ট আছে, আপনার ইয়াতেও চট্টগ্রামেও আছে। সো তিনটা থেকে যে কোনো একটাতে করতেই পারেন, টিভি টেস্ট করে ফেলবেন। বাকি ডকুমেন্ট যেগুলো আছে সবগুলো নেবেন। একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি যদি আপনার থাকে, ইউনিভার্সিটি আপনি যদি কোনো রকম ক্লাবের সাথে সংযুক্ত থাকেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা হচ্ছে অন্যান্য যে কোনো ক্লাব হতে পারে, কালচারাল ক্লাব, হোয়াট এভার ইট ইস, আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেটা আপনি সার্টিফিকেটটা কালেক্ট করবেন। তারপরে যেটা হয়, আমিও বাংলাদেশে যখন ছিলাম ব্লাড ডোনেট করতাম নিয়মিত, যখন যারা লাগতো দিতাম। আমি 9বার ব্লাড ডোনেট করেছি অলরেডি। সো আপনারা যারা ব্লাড ডোনেট করেন, আপনি যে কোনো একবার একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, বলবেন যে আমি ভলেন্টিয়ার ওয়ার্কসে, যেহেতু দেশের বাইরে স্টুডেন্ট ভিসা কিছুদিন পর, আমার একটা সার্টিফিকেট যদি আপনি ম্যানেজ করে দিতে পারেন যে আমি এইখানে একটা ব্লাড দিতে এসেছিলাম, সো এটা আমার জন্য খুব ভালো হয়। বিনয়ের সাথে বলবেন। ডেফিনেটলি এখানে ব্যাপারটা এমন না যে আপনি আপনার সুবিধার জন্য তাকে ব্লাড দিতে যাচ্ছেন, নট লাইক দ্যাট। যারা, কারণ আমি সার্টিফিকেট নেইনি, বাট পরবর্তীতে আমি গিয়ে দেখেছি যে ভলেন্টারি কাজের যে সার্টিফিকেটগুলো সেটা কতটা ভ্যালুয়েবল, অনেক বেশি ভ্যালু রাখে। সো এখানে আপনি যেটা করবেন, আপনি জাস্ট ওদেরকে বলবেন যে ভাই আমাকে একটা সার্টিফিকেট ইস্যু করে দেন, সেটা আমার জন্য হয়তো ভলেন্টিয়ার ওয়ার্কস শো করতে সাহায্য করবে। আপনি মানুষের জীবন বাঁচাতেই যাবেন, বা যদি আপনার এক কাজে দুই কাজ হয় তাহলে খারাপ কি, ব্যাপারটা ভালোভাবে দেখবেন। সো এটা আপনি নিয়ে নিতে পারেন। আপনি যত রকম সোসাইটি, সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, পেপার ডকুমেন্টস কালেক্ট করেন, এগুলো হচ্ছে আপনি এরকম 2-3টা যেগুলো খুবই ভালো, হ্যাঁ, এগুলো যদি আপনি দিতে পারেন, আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে ডকুমেন্ট যখন আপনি ভিসা সাবমিশন করছেন না, তখন এগুলো দিয়ে দিবেন। যখন বিএফএসের ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন, এগুলো দিয়ে দিবেন। এগুলো আপনাকে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে? সো আপনার অ্যাকাডেমিক্স রেডি, অ্যাকাডেমিক্স যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টসগুলো আছে সেগুলো রেডি, তারপর হচ্ছে আপনার ভলেন্টারি ডকুমেন্টস রেডি, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের ডকুমেন্ট রেডি, তারপর হচ্ছে আপনার টিভি টেস্টের ডকুমেন্ট রেডি, সবগুলো রেডি। আপনার পাসপোর্ট রেডি, এটা তো ডেফিনেটলি, এটা তো পাসপোর্ট থাকতেই হবে, এটা নিয়ে বললাম না। আপনার পাসপোর্ট রেডি, সব কিছু যখন রেডি আপনার, তখন এই যে মানে প্রসেস যে কাজটা আছে না, সেই কাজগুলো করতে আপনার খুব বেশি সময় লাগবে না, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার কাজটা হয়ে গেছে। এখন আরেকটা জিনিস যদি আপনাদেরকে একটু বলি, ইটস আ ব্যাড থিং যে অলরেডি স্পাউস ভিসা বন্ধ করার পর, যখন 2 বছর আগে বন্ধ করলো, তখন কিন্তু অলরেডি স্টুডেন্ট এখানে আসার প্রবণতা কমে গেছে, প্রায় 30% ডিক্লাইন করেছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। আর লাস্ট ইয়ার যেটা হলো, এর আগের বছর যখন তারা স্কিল্ড ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন করেছিল, অ্যারাউন্ড 94 থেকে 98,000-এর মতো স্কিল্ড ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন পড়েছিল। বাট এই বছর আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন পড়েছিল ইউকেতে মাত্র 70,000। ইটস আ গুড সাইড, অলসো ব্যাড সাইড। ইউকে গভর্নমেন্ট এখন ডেফিনেটলি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আচরণ করছে না, বাট এটা একটা প্রভাব স্টুডেন্ট ভিসার উপর পড়বে, হ্যাঁ। কিন্তু যেহেতু ইউনিভার্সিটিগুলো সরকারকে চাপ দিচ্ছে, 70% ইউনিভার্সিটিগুলো আপনার মূলত বাজেট আন্ডারকাট করার চেষ্টা করছে, মানে ওরা স্টাফ ছাঁটাই করছে। সো এই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ভিসাতে কিছুটা প্রভাব পড়লেও ওরা আপনাকে এখনই পিএইচডাব্লিউ বন্ধ করছে না। সো দ্যাট মোমেন্ট যারা চিন্তা করছেন ভাই আমি 3 বছর ইউকেতে থাকবো, মাস্টার্স কোর্সে যাচ্ছি, তাদের জন্য আমি বলবো ইটস আ গুড টাইম টু কাম টু দ্য ইউকে। কেন গুড টাইম? কারণ ওরা এখন কমাবে মানে হচ্ছে কি, আপনি যখন মাস্টার্স কোর্স শেষ, আগামী 1 বছর পর অথবা 1.5 বছর করে যদি কেউ করে থাকেন, তখন আপনার জন্য একটা ভ্যাকেন্টি স্পেস তৈরি হবে, তখন আপনার জন্য কাজ করার একটা ভালো সুবিধাও তৈরি হবে। সো এই কাজটা আপনি করতে পারেন, বিকজ তারা জুন থেকে এই পর্যন্ত লাইভ ভিডিওটা যারা দেখেছেন ইলিগাল ইমিগ্রেন্টসের বিষয়ে, প্রায় 10,500 লোক এখান থেকে বের করেছে। সো আলটিমেটলি যদি এখানে আমি একটু ক্লোজ করতে চাই, শর্ট ভিডিও রাখি, তাহলে সেটি ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ ভাই, মে ইনটেক প্রিপারেশন নেওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট টাইম, গো ফর ইট, ওকে। আর আমার ভিডিওগুলোতে আমি আসলে প্রচুর পরিমাণ ট্রাভেল করি, সো সেই ক্ষেত্রে দোতলা বাসের উপরে বসে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। আই থিঙ্ক ইউকে আপনার মোটামুটি অনেক কিছু দেখা যাচ্ছে, আর লন্ডন নিয়ে আমি ডেফিনেটলি ডিফারেন্ট একটা ক্লাসে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো, বাট নট রাইট নাও, কিছুদিন পর। সো আই থিঙ্ক আপনাদের সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিন, একটা কমেন্ট করে ফিডব্যাক দিন ভাই, ফিডব্যাক দিলে একটু রিচ বাড়বে, আপনাদের যাদের ভালো লাগে তাদের জন্য হয়তো আমি আরও বেশি উৎসাহ পাবো ভিডিওগুলো তৈরি করার জন্য।
আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি গুড লাক এবং আমি এইখান থেকে বিদায় নিচ্ছি। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে কোনো একদিন কোনো এক মোড়ে ইউকেতে। সেই পর্যন্তই সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন হ্যাপি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।